আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন। ভালো থাকারই কথা। বিসিএস রিটেন দেবার অপরচুনিটি পাওয়া এটা তো কোনো ছোটোখাটো বিষয় না বা কোনো হেলাফেলার বিষয় না, অবশ্যই চেরিশ করার মতো একটা বিষয়। অ্যান্ড আই হোপ আপনারা এটা চেরিশ করতেছেন। বাট একই সাথে এটা একটা পারপ্লেক্সড সিচুয়েশনে থাকার মতো একটা অবস্থা। স্পেশালি যারা হচ্ছে প্রথম রিটেন দিবেন বা হচ্ছে রিসেন্ট হচ্ছে ঠিক আছেন, তাদের জন্য আরও বেশি আর কি এই সিচুয়েশনে থাকার কথা আর কি, যে মানে কি করব, কি পড়বো, কোন কোর্সে ভর্তি হব, বা কি বই কিনবো, বা ওভারঅল সব কিছু মিলাই আসলে এগুলো বুঝতে বুঝতে 2-3-4 মাস, 5-6 মাসও চলে যায় আসলে। বা একটা দুটা রিটার্ন দেওয়ার পরে হয়তো বা অনেক কিছুই রিয়েলাইজেশন হয় বা আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হয়। বাট প্রথম কয়েক মাস একটু ধোঁয়াশা ধোঁয়াশায় থাকে, তো সেটা স্বাভাবিক। যাই হোক, আজকের পুরো আর কি আলোচনার বিষয়বস্তুটাই থাকবে হচ্ছে রিটেন রিলেটেড, এবং হচ্ছে রিটেনের সিলেবাস থেকে শুরু করে কোন কোন বই পড়া উচিত বা কীভাবে পড়া উচিত বা কোথায় পরীক্ষা দিলে বেটার হবে, বা এই জিনিসগুলো আর কি কভার করার চেষ্টা করব। আশা করি পুরোটা শোনার পরে কিছুটা হলেও ব্যাপারগুলো একটু হলেও ইজি হওয়ার কথা বিষয়গুলো। তো প্রথমে আসে হচ্ছে রিটেনের যে সিলেবাসটা, মানে রিটেন প্রিপারেশনের শুরুতেই হচ্ছে এই সিলেবাসটা খুব ভালো মতন কয়েকবার রিডিং দেওয়া উচিত। আপনি এটা হচ্ছে দুই জায়গা থেকে সিলেবাস কালেক্ট করতে পারেন। একটা হচ্ছে বিপিএসসির যে ওয়েবসাইটটা আছে, সেখানে হচ্ছে রিটেনের সিলেবাস দেওয়া আছে, সেটা হচ্ছে প্রিন্ট করে দেখতে পারেন। তো সেখানে হচ্ছে সম্ভবত বাংলায় নাই, পুরোটাই হচ্ছে ইংলিশে আছে। আর বাংলাটা যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে রিটেন সিলেবাসের একটা আলাদা বই আছে, মানে রিটেন প্রিলি সবই। তো ওখানে রিটেনের ইংলিশ বাংলা বোধ ভার্সন আর কি দেওয়া আছে। ওটা বোধ হয় স্বপ্ন বিসিএস ক্যাডার, এই টাইপের কোনো একটা বই। রাইটার হচ্ছে আমিনুল ইসলাম মিলন। তো এটা বোধহয় 30 টাকা বা 40 টাকা এরকম প্রাইসের, খুব ছোট একটা ছোট টাইপের বই। মানে এখানে হচ্ছে এই প্রিলি লিখিত সবগুলোর হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ বা কোনটা কোনটা কমন টপিক, অ্যান্ড রিটেনের প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, মানে কোন চ্যাপ্টারের মধ্যে কী কী ইনক্লুড, এগুলো সহ আর কি এটা সিলেবাসটা। তো এটা আপনারা চাইলে নিতে পারেন, বাট খুব একটা এসেনশিয়াল বা খুব একটা যে জরুরি তা না। আপনারা যদি হচ্ছে পিএসসির ওয়েবসাইট থেকে সিলেবাসটা ডাউনলোড করে প্রিন্ট করেন, সেটাও এনাফ হবে, যদি আর কি বাংলাটা না চান আর কি। আর বাংলা বা ডিটেলস সহ চাইলে এই বইটা রাখতে পারেন। নামটা আবারও বলতেছি, স্বপ্ন বিসিএস ক্যাডার। আর এই লেখকের নাম হচ্ছে আমিনুল ইসলাম মিলন। তো এটা লাইব্রেরিতে গেলেই পাওয়ার কথা আর কি। আচ্ছা, এবার যদি আমি হচ্ছে বুক লিস্ট নিয়ে কিছু কথা বলি, সেক্ষেত্রে আসলে বইপত্র কেনা হয়ে যায় অনেক। দেখা যাচ্ছে যে একটা সাবজেক্টের জন্য রিটেনে 4টা 5টা 6টা 7টা পর্যন্ত বই কেনা হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে দরকার আছে বিভিন্ন রকমের বই পড়লে দেখা যাচ্ছে যে রিটেন তো যেহেতু অনেক কিছুই বেসিক থেকে লিখতে হয়, অনেক কিছু আইডিয়া থেকে লিখতে হয়, যত পড়বেন তত আর কি আপনার লেখার মান ভালো হবে, সেটা একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট হচ্ছে সময় অনেক কম, হয়তো বা 3 মাস সময় পাওয়া যাইতে পারে, যেটা হয় নভেম্বরের শেষ, ফেব্রুয়ারির শেষে হয়তো বা পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে 3 মাস, মানে 3 মাসে ধরে রাখতে হবে। বাট এক্সট্রা পাইলে সেটা তো বোনাস আর কি। তো 3 মাস সময়ের মধ্যে আসলে অনেক রকম বই একদম ডিটেলসে ইন ডেপথে প্রিপারেশন নেওয়াটা আসলে সো ডিফিকাল্ট। শুধু 3 মাস না, 6 মাসও অনেক কঠিন, 3 মাস আরও বেশি কঠিন। তো 3 মাসের জন্য আসলে মানে একদম যে মানে এলাবোরেটলি বা অনেকগুলা বই কিনে পুরোপুরি মানে মনের মতন করে যে প্রিপারেশন নেওয়ার যে ব্যাপারটা, সেটা কিছুটা হলেও আর কি টাফ হবে। তারপরেও যদি সিস্টেমেটিক্যালি বা স্ট্র্যাটেজিক্যালি পড়া যায়, 3 মাস অনেক সময়, মানে যারা হচ্ছে রেগুলার পড়াশোনার মধ্যে থাকবেন বা রেগুলার হচ্ছে এক্সাম দিবেন, সেটা 3 মাসের জন্য খুব বেশি যে মানে মানে ইয়ে হবে সেটা না। 3 মাসের মধ্যে মোটামুটি কভার করা যাবে, মানে অ্যাটলিস্ট সিলেবাস শেষ করে পরীক্ষা দিয়ে মোটামুটি পরীক্ষায় বসার মতন এবং মোটামুটি 55% বা 60% মার্ক পাওয়ার মতন জন্য 3 মাস মোটামুটি সাফিসিয়েন্ট একটা সময়। তো যাই হোক, বইয়ের কথায় যদি আসি, প্রথমে হচ্ছে একটা ডাইজেস্ট রাখতে পারেন। মানে প্রিলির জন্য যেরকম হচ্ছে ডাইজেস্টটা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে, তো একইভাবে হচ্ছে রিটেনের জন্য মোটামুটি বেশ ভালো রোলই প্লে করে আর কি। মানে সবগুলো সাবজেক্ট যেহেতু থাকে, তো মানে অ্যাটলিস্ট না পড়লেও মানে ওইখান থেকে মানে কোন চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন আসছে বা কী কী কোশ্চেন আসতে পারে, বা সিলেবাসটা কী, মানে ওই চ্যাপ্টারের আন্ডারে সাব টপিকগুলো কী কী আছে, এইগুলো একটা বইয়ের মধ্যে আপনি যত সবগুলো পেয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে একটা ডাইজেস্ট রাখাটা আর কি জরুরি। তো এখন হচ্ছে 46-এর জন্য তো
ডাইজেস্ট এখনও বের হয় নাই, সেক্ষেত্রে আপনারা হচ্ছে 45-এর যে অ্যাসুরেন্স ডাইজেস্টটা ছিল সেটাই আর কি কিনে রাখতে পারেন একটা ওভারঅল আইডিয়া পাওয়ার জন্য। এটা আর কি ইম্পর্টেন্ট এই কারণেই, বা ডাইজেস্টটা অন্যান্য অনেক কাজেই লাগবে, হয়তো বা আপনি ডাইজেস্ট থেকে যে পড়বেন তা না, বা 2-1টা কোশ্চেন হয়তো বা পড়বেন, বাট বাকি যে মানে অন্যান্য দিক থেকে প্যাসিভলি হচ্ছে আপনাকে ডাইজেস্টটা হেল্প করবে। তো প্রথমে হচ্ছে এটা রাখতে পারেন 45-এর আর কি, 46-এর এখনও পাবেন না, আর 46-এর যখন আসবে ততদিনে মোটামুটি রিটেনের ডেট হয়তো দিয়ে দিবে, বা দেখা যাচ্ছে যে বের হওয়ার 1 মাস পরে আর কি রিটেন। তো ওটা দরকার নাই, ডাইজেস্ট যে আপনার 46-এরই লাগবে তা না, 45-এরটা দিলেও খুব ভালোভাবে কাজ চলবে। তো এটা হচ্ছে ডাইজেস্টের কথা গেল। বইয়ের মধ্যে বাংলা যদি সাবজেক্ট ওয়াইজ বই আসি আর কি, বাংলাতে যদি প্রথমে আসি, সেক্ষেত্রে হচ্ছে শিকড় সাহিত্য পাঠ যে বইটা আছে সেটা রাখা যেতে পারে। এখানে হচ্ছে বাংলার 200 মার্কের মধ্যে 60 মার্কস কভার করবে, সেটা হচ্ছে সাহিত্যর 30 আর ব্যাকরণের 30, এটা। আচ্ছা, এই গেল। আর বাকি যে 140 মার্ক, সেটার জন্য হচ্ছে অগ্রদূত বা অ্যাসুরেন্স যে কোনো একটা রাখতে পারেন, যেটা ভালো লাগবে সেটা রাখবেন। আমার কাছে মনে হয়েছে যে অগ্রদূত বইটা বোধহয় বাংলার জন্য ভালো, তো সেক্ষেত্রে অগ্রদূতটা কিনতে পারেন। আর আরেকটা ব্যাপার যে বাংলার যে ভাব সম্প্রসারণ, সারাংশ সারমর্ম, তারপরে হচ্ছে ইভেন ব্যাকরণ পার্টটাও এটার জন্য, মানে ওভারঅল এই জিনিসগুলোর জন্য আর কি, স্পেশালি ভাব সম্প্রসারণ, সারাংশ সারমর্ম, এটার জন্যই আর সৌমিত্র শেখরের ওনার যে দর্পণ বইটা আছে ওইটা অনেক অনেক ভালো একটা বই, যদিও ওটা পাওয়া যায় না, মানে এখন তো নতুন ভার্সন নাই, আপনি হচ্ছে পুরাতন ভার্সন খুঁজতে গেলেও একটু প্যারা খাইতে হবে। আমি এটা হচ্ছে দারাজ থেকে অর্ডার দিয়েছিলাম, মানে দারাজে হুট করে দেখলাম যে ওটা আছে, একটা পিসি বোধহয় ছিল, একটা কি 2টা এরকম। তো এই আর কি, পুরাতন বইয়ের দোকানে গেলে হয়তো বা পাওয়া যাবে। তো দর্পণ বইটা কালেকশনে রাখতে পারেন। এটা হচ্ছে বাংলার ভাব সম্প্রসারণ, সারাংশ সারমর্ম, এই পার্টগুলা বা রচনার কিছু কিছু জিনিসগুলা, এটা হচ্ছে ওখানে, মানে ওনার যেহেতু লেখার মান ভালো, তো সেটা এখান থেকে পড়লে বেটার হবে আর কি। আবার ব্যাকরণেরও কিছু কিছু টপিক, যেমন হচ্ছে প্রবাদ প্রবচন, তারপরে এই যেটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ আর কি, যেটা প্রয়োগ অপপ্রয়োগ আর কি, এই জিনিসগুলো দেখলাম যে ওই বইটাতে ভালো আছে। তো শিকড় সাহিত্য পাঠ, পাশাপাশি অগ্রদূত, তার সাথে হচ্ছে এই দর্পণ বইটা রাখাটা বেটার হবে। আর বাংলার আরেকটা টপিক যেটা হচ্ছে গ্রন্থ সমালোচনা, এই টপিকের জন্য আবার হচ্ছে উত্তরণের বইটা ভালো, মানে এই একটা টপিকের জন্যই হচ্ছে উত্তরণের বই ভালো। তখন উত্তরণের বই তো ওরা সিঙ্গেল বই বিক্রি করে না, আবার শুধু একটা টপিকের জন্য। তো সেক্ষেত্রে আপনি আপনার কোনো ফ্রেন্ডের কাছে যদি উত্তরণের বই থাকে, ওই জাস্ট গ্রন্থ সমালোচনার যে পেজগুলো আছে সেটা কপি করে নিতে পারলেই সবচাইতে বেটার হয়, বা কেউ যদি ছবি তুলে দেয় স্ক্যান করে, সেটা হলো আপনি প্রিন্ট করে নিলেন, এটাই মানে বেস্ট ওয়ে হবে। কারণ এই একটার জন্য তো পুরো সেট উত্তরণের বই কেনার কোনো দরকার নাই, সেটা লস প্রজেক্টই হবে। তো এই হলো বাংলার বই, মোটামুটি হয়তো বা 4-5টা বইয়ের নাম বললাম, আপনারা লিখে রাখতে পারেন যে কোনটার কী বই, এটা লিখে রাখলে হয়তো বা সুবিধা হবে, পরবর্তীতে মনে থাকবে না। আচ্ছা, এরপরে বাংলার পরে যদি আসি হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্সে। বাংলাদেশ অ্যাফেয়ার্স তো এখন অনেক কিছুই চেঞ্জ হবে। এখন সংবিধানের আমরা যখন রিটেন দিব ততদিনে 3 মাসে এখন কি অবস্থায় থাকবে, বা এটা একটা কোশ্চেন। তারপরে হচ্ছে আরও বিভিন্ন রকমেরই চেঞ্জ আসবে আর কি, বা সমসাময়িক প্রেক্ষাপটে। তো তারপরে এখন বই তো কিছু লাগবে, এখন বই ছাড়াও তো দেখা যাচ্ছে যে পড়াশোনা আগাবে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য নাইম ভাইয়ের যে কোর্সটা আছে সেটা করতে পারেন। উনি বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য আর কি মোটামুটি 1 নম্বরেই বলা যায়, যে কারণ বাংলাদেশ অ্যাফেয়ার্স বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে তো অন্য কেউ ওনার মতন মানে এখনও পড়ায় না। আর ওনার যেহেতু এই মানে সাবজেক্টটাতে বা এই ক্যাটাগরিতে উনি যেহেতু হাইস্ট, মোটামুটি 140 মার্কস বোধহয় ছিল ওনার বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সও বোধহয় প্রায় 70 অ্যারাউন্ড মার্কস ছিল। তো সেক্ষেত্রে ওনার ক্লাস বা ওনার নোটসগুলো পড়লে এটা বেটার হবে আর কি বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য আপাতত। আর বই যদি কিনতে চান সেক্ষেত্রে আমি হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য আর্কাডিয়ান কিনছিলাম, শিকড় কিনছিলাম, অপটিমিস্টিক কিনছিলাম। তো আমার কাছে ওভারঅল সব কিছু মিলায় হচ্ছে না, ইউনিকটাও কিনছিলাম। তো ইউনিকটা হচ্ছে 43rd কিনছিলাম, বাট ইউনিকের অনেকগুলা প্রশ্নই হাবিজাবি, মানে ইররিলেভেন্ট লেখা, কোশ্চেন একটা, প্রশ্নের উত্তর টোটালি দেখা যাচ্ছে ইররিলেভেন্ট, মানে খুব বিরক্ত লাগে আর কি। তো ওই জায়গা থেকে আর্কাডিয়ানও কাইন্ড অফ ইউনিকের মতোই, বাট পুরোপুরি আর কি ইউনিক বলা যাবে না। আমার কাছে ওটা অনেক মানে শর্টের টাইপের লাগছে, বা অনেক বেশি হচ্ছে গুছানো আর কি, মানে ইউনিকের চাইতে আর্কাডিয়ানটা ওভারঅল সব কিছু মিলায় আর কি দেখা যাচ্ছে যে এটার সিস্টেমেটিক ওয়েতে আর কি অ্যারেঞ্জ করা মানে বেটার লাগছে। ইউনিকের বেটার ভার্সন বলা যায় হচ্ছে আর্কাডিয়ান।
তো এইটা রাখতে পারেন। আর পাশাপাশি শিকড় বইটাও ভালো, বাট ভালো হলেও আসলে এখন তো মানে বর্তমানের যে কনটেক্সট, সেই কনটেক্সটগুলোতে এখনও কভার করে বই বের হয় নাই। সেক্ষেত্রে আপনি জাস্ট একটা বই যদি কিনেন তাহলে হচ্ছে আর্কাডিয়ানটা কিনতে পারেন। আর পাশাপাশি যেহেতু ডাইজেস্ট থাকবে রিটেনের, তো ডাইজেস্ট থেকেও মোটামুটি জিনিসগুলো আর কি বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে বই না কিনলেও হবে, শুধু হচ্ছে নাইম ভাইয়ের কোর্সে যদি থাকেন সেক্ষেত্রে ওই ক্লাসগুলো করলে বা যে শিটগুলো দেয় সেটাই মোটামুটি এনাফ হবে বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য। আর পরবর্তীতে যদি কোনো বই বের হয় তখন কিনলেন আর কি, যেহেতু এটা চেঞ্জ হবে অনেক কিছুই। আচ্ছা, এবার আসে হচ্ছে ইংলিশে। যেহেতু বইয়ের কথা বলছি, আপাতত বইগুলোই বলি। ইংলিশের জন্য তেমন আসলে বইয়ের দরকার হয় না, এখানে পুরোটাই ইংলিশের বেসিক থেকে যতগুলো কোশ্চেন সবগুলোই বেসিক থাকে। হচ্ছে 100 মার্কের প্যাসেজ থাকে, 50 মার্কের ট্রান্সলেশন আর 50 মার্কের রচনা, যেটা ফ্রি হ্যান্ড রাইটিং। তো এইগুলোর জন্য আসলে বই দিয়ে খুব একটা লাভ হয় না। আমি 7-8টা বই কিনছি, বাট কোনোটা আমার কাছে মনে হয় নাই যে খুব বেশি ইফেক্টিভ বই। তার মধ্যে একটা বই যেটা হচ্ছে হাউ টু লার্ন রিটেন ইংলিশ, এটা হচ্ছে মোহাম্মদ মোস্তফা কামালের। এই বইটা মোটামুটি আর কি ইফেক্টিভ, মানে প্যাসেজ সলভিংয়ের জন্য, প্লাস ট্রান্সলেশনও আছে, বা এসেগুলো যেগুলো আছে ওগুলো রিডিং দিয়ে রাখা যায় অ্যাটলিস্ট, মানে আইডিয়া ডেভেলপের জন্য। এইটা একটা। আরেকটা হচ্ছে প্রফেসর আতাউল হকের একটা বই আছে, ইংলিশ রিডিং স্কিলস। এটাও হচ্ছে ওই তো মানে প্যাসেজ সলভিংয়ের আর কি, বিভিন্ন মোটামুটি 50-60টা প্যাসেজ আছে এবং সেই রিলেটেড কিছু কোশ্চেন্স আছে, ভোকাবুলারি আছে। এই দুইটা বই রাখতে পারেন, যে হাউ টু লার্ন রিটেন ইংলিশ অ্যান্ড ইংলিশ রিডিং স্কিলস বাই আতাউল হক। এই আর কি ইংলিশের জন্য এই দুইটা বই, কারণ আরও বাকি বইগুলো খুব একটা ইফেক্টিভ হবে না যতটুকু আমি দেখছি, আমার কাছে মনে হয় না খুব একটা ইফেক্টিভ। আর ইংলিশের জন্য তো নিউজ পেপার, ডেইলি নিউজ পেপার, যেটা হচ্ছে ডেইলি স্টার হোক বা যেটাই হোক, একটা বা দুইটা আর্টিকেল পড়াটা মাস্ট। আচ্ছা, পড়ার ব্যাপারটা পরে আসে, আগে বইয়ের ব্যাপারগুলো সারি। আচ্ছা, ইংলিশ গেল, এরপরে হচ্ছে ম্যাথের জন্য হচ্ছে ম্যাথ ককটেল আর ম্যাথ আওয়ার, এই দুইটাই আর কি ভালো বই। এখন আপনি দুইটা রাখতে পারলে বেটার হবে, মানে দুইটা কম্বিনেশন করে, বা কোনো একটা বইয়ের হয়তো বা ওই ম্যাথের অ্যাপ্রোচটা ভালো লাগছে না, তখন সেকেন্ড একটা বইয়ে যে অন্য একটা ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ দেখলেন সেটা আপনার সাথে যায় আর কি। তো সেক্ষেত্রে এই দুইটা বই রাখাটাই বেটার হবে, বাট একটা যদি রাখতে চান সেক্ষেত্রে ম্যাথ ককটেলটা রাখতে পারেন। আর সায়েন্সের ক্ষেত্রেও তাই, সায়েন্স আওয়ার, সায়েন্স ককটেল, যারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের জন্য সায়েন্স ককটেলটা বেটার হবে, কারণ এখানে হচ্ছে ডিটেলসে দেওয়া আছে বা ইন ডেপথ মানে আলোচনাগুলো করা আছে, আর কোশ্চেন্স সংখ্যাও এখানে অনেক বেশি। আর শর্টকাটে পড়ার জন্য সায়েন্স আওয়ারটা ভালো, আর মানে মোটামুটি সাফিসিয়েন্ট আর কি। সায়েন্স আওয়ার পড়েও দেখা যাচ্ছে যে 100তে 70 বা 75% মার্কস ক্যারি করা যায়, এমন না যে সায়েন্স আওয়ার পড়লে দেখা যাচ্ছে 50% মার্কস পাবো বা 40%, তা না। সায়েন্স আওয়ার দিয়েও ইজিলি 70% কভার করা যায়। বাট কেউ যদি বেশি জানতে চায় বা একটু মানে ডেপথে যেতে চায়, সেক্ষেত্রে সায়েন্স ককটেলটা রাখতে পারে, স্পেশালি যারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন। তো সেক্ষেত্রে এটাতেও তাই, দুইটা বই রাখলে ভালো, কম্বিনেশন করে পড়তে পারলে বেটার হবে। বাট একটা রাখতে চাইলে সেক্ষেত্রে সায়েন্স আওয়ারটা রাখাটাই বেটার হবে আর কি। এই গেল হচ্ছে সায়েন্স। এরপরে হচ্ছে যদি বলি মেন্টাল অ্যাবিলিটির কথা, মেন্টাল অ্যাবিলিটি আসলে বই টই দিয়ে লাভ নাই, এটা হচ্ছে পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার। এটার জন্য আলাদা করে মানে বই কিনলে জাস্ট হচ্ছে ওই বই ফেলায় রেখে শোকেসে সুন্দর করে সাজায় রাখা হবে, কখনো বেরো করা হবে না। তারপরেও খাই রুলসটা মানে মনের সান্ত্বনার জন্য রাখতে চাইলে খাই রুলস মেন্টাল অ্যাবিলিটি রাখা যায়। আর এটার জন্য ওয়েবসাইট বেসড প্র্যাকটিসটাই হচ্ছে, কারণ 45-এর মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন যদি দেখেন, এটা হচ্ছে মানে পিএসসির সবচাইতে টাফেস্ট যে মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন, সেটা হচ্ছে 45 রিটেনের যে 50টা মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন, এটা হচ্ছে সবচাইতে কঠিন, মানে এ যাবৎকালের এরকম কঠিন কোশ্চেন কখনো পিএসসি করে নাই। তো এটা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বিভিন্ন ওয়েবসাইট থেকে বা কোনোটা বিভিন্ন বই থেকে এই টাইপগুলো থেকে করছে। তো এটার জন্য ওয়েবসাইট বেসড প্র্যাকটিস আর লাইভের আর্কাইভে প্রচুর মেন্টাল অ্যাবিলিটি আছে। তো লাইভের আর্কাইভ থেকে মোটামুটি যদি রেগুলার প্র্যাকটিস করা হয় সেটা এনাফ হবে। এটার জন্য বই দরকার নাই, বাট তারপরও রাখতে চাইলে খাই রুলসটা রাখা যায়, খাই রুলস মেন্টাল অ্যাবিলিটি। এই আর কি গেল। আচ্ছা, বাংলাদেশ অ্যাফেয়ার্সের আর একটা বিষয় বলতে ভুলে গেছে, যেটা হচ্ছে যে সংবিধানের বই হিসেবে হচ্ছে সহজ ভাবনায় সংবিধান, যেটা মোতাসিম বিল্লার, ওই বইটা বেশ ভালো, মানে ওভারঅল সব দিক থেকেই, মানে প্রিলি রিটেন বা ব্যাখ্যাগুলোর জন্য বা সংবিধানের বিভিন্ন আর্টিকেলের মানে সহজভাবে আর কি ব্যাখ্যাগুলোর জন্য বইটা খুবই ভালো। কিন্তু বর্তমানে তো সংবিধানের মানে থাকছে কি থাকছে না বা কতটুকু
আপডেট হবে নাকি পুরোটাই চেঞ্জ হবে, সব কিছু যেহেতু আনসার্টেন, তো সেক্ষেত্রে ওটা আপনারা জাস্ট দেখতে পারেন। যদি মনে হয় যে নেওয়াটা ভালো হবে তাহলে নেবেন। বাট সংবিধানের জন্য আমার দেখা মোটামুটি এই বইটাই সবচাইতে বেস্ট লাগছে, সহজ ভাবনাই সংবিধান বাই মোতাসিম বিল্লাহ, এটা। আচ্ছা, এখন হচ্ছে কোনটা বললাম, সায়েন্সের কথা বললাম, মেন্টাল অ্যাবিলিটি বলেছি। আর ইংলিশের ট্রান্সলেশন যেটা, ট্রান্সলেশনের জন্য আসলে প্রিসেপ্টরস ট্রান্সলেশন ম্যানুয়াল এই বইটাই স্ট্যান্ডার্ড একটা বই, এটা থেকে প্র্যাকটিস করলে এনাফ হবে। বাট এর বাইরেও যদি করতে চান সেক্ষেত্রে হচ্ছে লাইভ হচ্ছে প্রতি উইকেই উইকলি এডিটোরিয়াল দেয়, তো সেখান থেকে ফ্রি হ্যান্ড রাইটিং পরীক্ষাগুলোও নেয়, ট্রান্সলেশনের উপরেও পরীক্ষা নেয়। অ্যান্ড ওই যে এডিটোরিয়াল যেগুলো দেয় সেগুলোতে হচ্ছে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করা থাকে, তো সেটা দেখতে পারেন। এর পাশাপাশি হচ্ছে ইউটিউবে অনেকগুলো চ্যানেল আছে, যেমন আরএস মেথড বাই লার্নিং ইংলিশ, এটা একটা। এখানে হচ্ছে মানে বড় বড় যে সেন্টেন্সগুলো আছে সেগুলোকে কিভাবে ট্রান্সলেশন করা যায় সেই ভিডিওগুলো দেখলেও ট্রান্সলেশনের জন্য হেল্পফুল হবে, আর রেগুলার যদি প্র্যাকটিস করা যায়, এটা একটা। আর আরেকটা হচ্ছে যে শরীফ স্যারের যে ক্লাস আর কি ট্রান্সলেশনের, তো সেটাতে যদি কেউ আর কি ভর্তি হন সেক্ষেত্রে মানে যারা মানে ট্রান্সলেশনটাকে একটু বেশি ফোকাস করতে চান বা ট্রান্সলেশনে উইক, তাদের জন্য আর কি সেটা হেল্পফুল হবে। বাট আমার কাছে মনে হয় যদি প্রিসেপ্টরস বইটাই কেউ রেগুলার প্র্যাকটিস করতে থাকেন আর অন্য অত কিছু করার দরকার নাই, মানে জাস্ট হচ্ছে প্রিসেপ্টরস ট্রান্সলেশন ম্যানুয়াল থেকে রেগুলার প্র্যাকটিস করলে সেটাই মোর দ্যান এনাফ আর কি। আচ্ছা, ট্রান্সলেশনের বই বললাম। আচ্ছা, এরপরে এসে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এটা 100 মার্কস হলেও এখানে 3টা পার্ট আছে। কনসেপচুয়ালের 40 মার্ক, আপনার এমপিরিক্যালের হচ্ছে কত 45, 3 15 45, আর প্রবলেম সলভিং আসে নীতিপত্র, এখানে হচ্ছে 15 মার্কস। তো ইন্টারন্যাশনালের জন্য হচ্ছে একই কথা যে নাইম ভাইয়ের যদি ক্লাস বা নাইম ভাইয়ের কোর্স থাকে সেখানে এনরোল হওয়াটা বেটার। তারপরে হচ্ছে বইয়ের কথা যদি বলি, সবচাইতে বেস্ট বই হচ্ছে মিরাজ মিয়ার দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স। তো এই বইটার হচ্ছে 4টা পার্ট আছে আর কি, একটা হচ্ছে মেইন বই দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্সের, আর সাপ্লিমেন্ট আছে 3টা, তো টোটাল হচ্ছে 4টা বই। বা লাস্ট যে ইয়েটা করছে সেখানে বোধ হয় 2টা সাপ্লিমেন্ট মিলে একটা করছে, সেক্ষেত্রে 3টা বই হবে। যাই হোক, 3টা বা 4টা আপনারা জাস্ট লাইব্রেরিতে যে মিরাজ মিয়ার বইগুলো বললেই হয়তো বা লাইব্রেরিয়ান মানে যতগুলো বই আছে সবগুলো দিয়ে দেবে। অ্যান্ড প্রত্যেকটা বই আর কি প্রয়োজনীয়, মানে একটা বইকেও হচ্ছে এখানে এক্সক্লুড করার মতো না, প্রত্যেকটা বই পড়তে হবে। মানে ইন্টারন্যাশনালের হচ্ছে বেসিকটা বোঝার জন্য বা ইন্টারন্যাশনালের একদম খুঁটিনাটি খুবই সহজ ভাষায় বোঝার জন্য এই বইটার উপরে অন্য কোনো বই নেই ইন্টারন্যাশনালে। তো এই 4টা বই বা 3টা বই যদি পড়েন, আমার মনে হয় যে ইন্টারন্যাশনালের যে কোশ্চেনই আসুক না কেন আপনি অ্যান্সার তো সবই করতে পারবেন এবং মোটামুটি অন অ্যারাউন্ড 55% বা 60% মার্ক পাবেন, মানে এই 3টা বা 4টা বই দিয়ে আর কি সেটা কভার হবে। আর এর বাইরে হচ্ছে বললাম যে নাইম ভাইয়ের যে ক্লাস আছে সেটা হচ্ছে দেখতে চাইলে দেখতে পারেন, ভালো। আর নাইম ভাইয়ের বেসিক ভিউ তো কবে আসবে না আসবে বা পরীক্ষার পরে আসবে কিনা সেটাও আসতে পারে, ওটার উপরে কোনো ভরসা করার দরকার নাই বা বেসিক ভিউর জন্য অপেক্ষা করারও দরকার নাই। দেখা যাচ্ছে আপনার পরীক্ষা থাকবে হয়তো বা ফেব্রুয়ারির 28 তারিখ, উনি বই বের করবে ফেব্রুয়ারি 20 তারিখে, তো আপনি 1 সপ্তাহ বই পড়ে কী পড়বেন, অযথায় একটা মাথার উপরে এক্সট্রা প্রেশার, তো ওইটার উপরে আশা করার বা ভরসার কোনো প্রয়োজন নেই। আপনি অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স যদি রেগুলার পড়েন, আর যদি হচ্ছে পত্রিকার এডিটোরিয়াল থেকে যেমন ইত্তেফাকের যে আন্তর্জাতিক যে এডিটোরিয়াল পাতাটা থাকে, তারপরে হচ্ছে প্রথম আলোর, তারপরে হচ্ছে সমকালের, মানে এরকম 3-4টা পত্রিকাটা, বিবিসি বাংলা, এরকম 3-4টা পত্রিকার যদি আন্তর্জাতিক যে মানে এডিটোরিয়ালের ইয়েটা পাতাটা থাকে, ওই আন্তর্জাতিক পাতা থেকে মোটামুটি ডেইলি 2-3-4টা আর্টিকেল পড়লে এটা মোর দ্যান এনাফ আর কি ইয়েতে। তো ওটার জন্য দেখা যাচ্ছে বেসিক ভিউর জন্য ওয়েট করা, এটা জাস্ট একটা মানে হাইপ, অন্য কিছুই না। হ্যাঁ, তো এই তো আর কি মিরাজ মিয়ার বইটার কথা বললাম। আর কনসেপচুয়ালের জন্য যদি আপনারা রাখতে চান সেক্ষেত্রে হাসান জাহিদের কনসেপচুয়াল রাখা যেতে পারে, এসেনশিয়াল খুব একটা না, আপনারা লাইব্রেরিতে যে একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন যে কনসেপচুয়াল হাসান জাহিদ, এটা ওটা হচ্ছে মেন্স কনসেপচুয়াল আর কি। রাইটিংয়ের মান খুব বেশি ভালো না, কোনো কোনো কনসেপচুয়াল খুব ভালো লিখছেন, আবার কোনো কোনো কনসেপচুয়াল একদমই বিলো দ্য এভারেজ। তো বইটাও তাই, মানে ওভারঅল সব কিছু কোনো কোনো লেখা খুব ভালো আছে, মানে এটা জাস্ট হেল্পিং হ্যান্ড হিসেবে রাখতে পারেন আর কি কনসেপচুয়ালের 40 মার্কের জন্য, এই আর কি। আর যদি বেসিক ভিউ এখন যেহেতু ওটা বাদ দিলাম, সেক্ষেত্রে আপনারা আরেকটা বই হিসেবে ম্যানুয়াল বইটা রাখতে পারেন, যদি আর কি অ্যানাটমিকে যদি মনে করেন যে অ্যানাটমি বইগুলো শেষ হবে কি হবে না, বা এরকম কোনো
দ্বিধাদ্বন্দ্ব থাকে, সেক্ষেত্রে ম্যানুয়াল বইটাও ভালো, খারাপ না ওভারঅল আর কি, সেই বইটাও আর কি রাখা যেতে পারে ইয়াতে। বাট আপনার মানে একদম প্রথম কাজই হবে হচ্ছে অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্সের মেইন বই সহ যে 2টা বা 3টা সাপ্লিমেন্ট আছে, এটা মিনিমাম 1বার বা 2বার রিডিং পড়তে পারলে, অন্য কিছুই না, এটা জাস্ট হচ্ছে গল্প বা উপন্যাসের মতো করে রিডিং পড়বেন। মানে এটা পড়ে মুখস্থ করতে হবে, মাথায় রাখতে হবে, এটা দেখা যাচ্ছে কোশ্চেন আকারে প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট মুখস্থ, এরকম কোনো কিছুই না। জাস্ট একটা উপন্যাস মনে করে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়তে থাকবেন, 3টা যে বা 4টা যে বই পার্ট আছে সবগুলো সহ আর কি। এটা 1বার বা 2বার রিডিং দেওয়ার পরে ইন্টারন্যাশনালের আপনার কাছে মনে হবে যে কোশ্চেনে দিক না কেন আমি লিখে আসতে পারবো, এবং মোটামুটি ভালো মানেরই আর কি লিখে আসতে পারবো। কারণ ইন্টারন্যাশনাল যেটা হয় যে এম্পিরিক্যাল যে কোশ্চেন্সগুলো থাকে সেগুলো অনেক বেশি আর কি অ্যানালাইটিক্যাল। তো এই কোশ্চেনগুলোর উত্তর একজন লিখবে মোটামুটি 5-7-8 পেজ লিখবে, বাট মান যদি ভালো না হয় 15-এর মধ্যে 4-5 দিয়ে দিবে। আরেকজন মোটামুটি বা খুব মানে ভালো মানের লিখলে 15-এর মধ্যে 12ও পাবে। তো এখানে 45-এ হয়তো অনেকে 15 পাবে, আবার 45-এ অনেকে 35-ও পাবে। মানে এই জায়গাতে মানে প্রবলেম সলভিং সহ যদি ধরি তাহলে 60-তে অনেকে হচ্ছে 20 পাবে, আবার 60-তে অনেকে 45 পাবে। তো এখানে অনেক অনেক মার্কসের একটা দেখা যাচ্ছে যে গ্যাপ হয়ে যাবে। তো যাদের মোটামুটি এখানে বেসিক ডেভেলপ করছে তারা অনেক বেশি মার্ক ক্যারি করতে পারবে, মানে এই এম্পিরিক্যাল আর প্রবলেম সলভিং সহ। তো এটার জন্য মিরাজ মিয়ার বইয়ের উপরে আপাতত এখন পর্যন্ত অন্য কোনো বই না, এই 3-4টা বই পড়লে অনেকটাই কভার হবে। এর বাইরেও যদি আপনারা পড়তে চান তাহলে তারেক শামসুর রহমানের বই আছে, আর অনেক বই আছে, বাট সেগুলো এত শর্ট টাইমে আসলে পড়াটা খুব ডিফিকাল্ট। তো যার কারণে আমি হচ্ছে মিরাজ মিয়ার এই 4টা বইটাই প্রথমে সাজেস্ট করব। পাশাপাশি হচ্ছে আপনি রাখতে চাইলে হচ্ছে এই যে মেন্স কনসেপচুয়াল আর ম্যানুয়ালের যে কথাটা বললাম সেটা রাখতে পারেন। আর বেসিক ভিউ তো ওইটা পরীক্ষার পরে আসলে তখন কিনে নিন 47-এর জন্য। আর বাকি থাকে যেটা সেটা হচ্ছে রচনা। বাংলা রচনায় হচ্ছে 40 মার্কস, আর ইংলিশ যে এসে সেখানে হচ্ছে 50, মানে হচ্ছে টোটাল 90 মার্কস। তো রচনার ম্যাক্সিমাম কিছুই আসলে বাংলাদেশ অ্যাফেয়ার্সের যে চ্যাপ্টারগুলো আছে, তারপরে হচ্ছে পেপার পত্রিকা পড়া বা সম্পাদকীয় পড়া, ইন্টারন্যাশনাল পেজ দেখা, তারপরে হচ্ছে অর্থ বাণিজ্য পেজ দেখা, মানে পেপার পত্রিকা প্লাস হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, এগুলো দিয়ে রচনার মোটামুটি সব কিছুই কভার হয়ে যায়। বাট তারপরেও একটা আলাদা বই আসলে মনে হয় যে বই না রাখলে কেমন কেমন লাগতেছে, সেক্ষেত্রে একটা বই রাখা যায়। তো আমি ইউনিক কিনছিলাম, তো ওইটা ভালো, বাট মানে ইউনিকের যে ব্যাপারটা যে তাদের কিছু কিছু কন্টেন্ট খুব ভালো, কিন্তু অনেকগুলো কন্টেন্ট এমন ইররিলেভেন্ট লিখা, আর এক্সেস দেখা যাচ্ছে যে মানে অযথা জাস্ট মানে ইনফরমেশন দেওয়ার জন্য ইনফরমেশন, যেখানে কোনো ডাটা বা ইনফরমেশন দরকার না, এই টাইপের কিছু কিছু ব্যাপার আছে। তো ওইটার কারণে আসলে অনেকটাই বিরক্তি লাগে। তো ইউনিক কেনার পরে পরবর্তীতে হচ্ছে লার্নার্স পাবলিকেশনসের একটা কিনেছিলাম, সেটারও মান বা কন্টেন্ট খুব একটা ভালো না। ওটার একটা ব্যাপার শুধু আছে যে আপনার ওই সেম জিনিসেরই, সেম টপিকেরই, সেম এসেরই বাংলা ইংলিশ দুটাই আছে, মানে আপনি বাংলাতে পড়লে সেখান থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে পারবেন, বা ইংলিশে পড়লে বাংলাতে, মানে ওই ট্রান্সলেশনের আর কি হেল্পটা করবে আর কি, এটাই, অন্য কিছু না। বাট কন্টেন্ট যে হামরি কিছু বা এসে যে খুব ভালো তা না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ইবিসির যেটা মানে ইঞ্জিনিয়ার্স বিসিএস কেয়ার, ওদের যে শিটগুলো আছে, মানে ওদের যে আপনার ওই এসের যে শিটগুলা বা রচনার যে শিটগুলো, সেটা মানে বাকি যে বইগুলো সেগুলোর চাইতে অনেক বেশি স্ট্যান্ডার্ড, অনেক বেশি মানসম্মত। তো ওইটা কালেক্ট করতে পারলে সবচাইতে বেটার। মোটামুটি হয়তো বা বাংলার 15টা, ইংলিশের 15টা, টোটাল 30টা সম্ভবত শিট আছে। তো সেগুলো দেখা যাচ্ছে কালেক্ট করে নিয়ে প্রিন্ট করতে পারলে বেটার হবে। এই আর কি বই, শিট টিট সব কিছুর কথাবার্তা। এর পরের ভিডিওতে মোটামুটি হচ্ছে এক্সাম ব্যাচ কোনটায় ভর্তি হওয়া যায় বা কোর্স কোনটা নেওয়া যায়, বা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ভিত্তিক কীভাবে পড়লে বেটার হবে সে বিষয়গুলো ডিসকাস করার চেষ্টা করব এই ভিডিওতে, বা এখানে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।